শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমার পরিবারের সবাইকে নিয়ে খুবই ভালো আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবো। আশা করি তোমরাও ভালো আছো, আমিও ভালো আছি। তা চলো আজকের কিছু গল্প করি তোমাদের সঙ্গে। গল্প করতে চলে এসেছি, কারণ আমার এমবি কম, না হলে তোমাদের সঙ্গে আমি লাইভে গল্প করতাম। তা গল্প করতে মাঝে মাঝে মন যায়, তাই জন্য এইভাবে গল্প করি। জীবন যেন ল্যাল হয়ে গেল, ল্যাল। তা আমার সাকিবুল বসে আছে আর আমি বসে আছি, নাহিদবাবু বসে আছে। একটা ফটো তুলে নিয়েছিলাম, তো সেই ফটোটা দিয়ে একটা ভিডিও বানাচ্ছি। তা জীবন মানেই যন্ত্রণা, বেঁচে থাকতে শেষ হবে না। জীবন মানেই যন্ত্রণা, বেঁচে থাকতে শেষ হবে না। তো এটা যে লিখেছিল খুব সুন্দরই লিখেছিল, আর যে গেয়েছিল খুব ভালো লেগেছে, গেয়েছিল। আর এটা আমার ভাইপোর গলায় বিশেষ করে অনেক ভালো লাগে। কারণ বলো তো, জীবন মানে যন্ত্রণা, দুঃখ সুখ এবং শান্তি নিয়ে সব কিছু নিয়েই জীবন। তা আমি আজ তিনটে বছর হয়ে গেলে ইউটিউবে এসেছি। তা এখনও পর্যন্ত আমাকে অনেক কথা শুনতে হয় কেন আমি ভিডিও করি, এবং আমি খুবই খারাপ, ভালো নয়, নির্লজ্জ, বেহায়া। আমাকে অনেক কিছু মানে কি সে মানে এমন ভাব করতে যেন আমি কি অপরাধ করে চলে এসেছি, মানে সে বললে আবার বড় বড় কথা হয়ে যাবে। তা সেই জন্য তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলছি। আমি অপরাধ বলতে কি অপরাধ সেটাই আমি তোমাদের কাছে বলছি। অপরাধ হলো আমি ভিডিও করি বলেই যত রকম লাঞ্ছনা গঞ্জনা আমাকে শুনতে হয়। তা আমার মেন কথা হলো, তোমাদের দুলাভাই আসল আমার গার্জেন, সেই আমার এখন বর্তমান মানে অতীত বর্তমান সবেরই গার্জেন সে আমার। তার কোনো প্রবলেম নেই, তার কোনো বাধা নেই, তার কোনো নিষেধ নেই। তা ফার্দার বাইরের মানুষের অনেক চিন্তা ভাবনা আমাদের নিয়ে, আমার কি হবে। তা তাদেরকে আজকের আমি বলি, আমার নিয়ে অত চিন্তা করো না। আমার জন্য চিন্তা করার জন্য আমার পরিবারের মানুষরা আছে, আমাকে নিয়ে ভেবো না, নিজেরটা দেখো। এমনিতে বলে চাচা আপনার প্রাণ বাঁচা, আর নিজের কোলে অনেক মানুষ ঝোলমিশোয়, সেইরকম তুমিও ঝোলমিশো, অন্যর কথা ভেবো না। কারণ অন্যর কথা ভাবতে গেলে ভাবতে ভাবতে হয়তো মাথাটাই খারাপ হয়ে যাবে। আর প্রায় দেখি আমাকে কিছু মানুষ আছে যারা আমাকে নিয়ে বেশি ভাবে, তাদেরকে বলি আমাকে নিয়ে ভেবো না, আমাকে ভাবার জন্য আমার স্বামী ছেলে যথেষ্ট। আর এই যারা খাওয়াচ্ছে পড়াচ্ছে তারাই মানে আমাকে নিয়ে ভাবুক, তোমরা ভেবো না। একটা মেয়ে যখন নিজের ইচ্ছায় বাঁচতে চায়, নিজের একটা সম্মান নিয়ে বাঁচতে চায়, তোমাদের প্রবলেমটা কি সেটাই আমি ভাবতে পারিনি। আর আমি এখানটা একটা ছোট্ট গ্রামে একটা সাধারণ মেয়ে, ভিডিও করি, নিজের পরিচয় নিয়ে বাঁচতে চাই, না কারোর পরিচয় নিয়ে এগোতে চাই। তা তাতেও আমার দোষ আছে, ভালোই আছে, কারণ আমি আমার মতন বেশ ভালোই আছি। এইভাবে যতদিন বাঁচব থাকতে চাই, আমি মিলেমিশে সবার সঙ্গে ভালোভাবে থাকতে চাই। তা এই নয় যে বড় বড় কথা বলবে, বলে অন্যায় সহ্য করে, যে অন্যায় করে যতটা, যে সহ্য করে তার ততটাই অন্যায়। তা আমি এই নয় যে চুপচাপ সহ্য করব, কারণ তোমাদের ভাষায় আমি বলি সোশ্যাল মিডিয়ায় এসেছি মানে আমার লজ্জা শরম নেই বলছো, তাহলে কিন্তু আমার সত্যি লজ্জা শরম থাকবে না, একদিন কিন্তু পর্দা ফাঁস করে দেবো। তাই জন্যই বলছি আমি আমার মতো বেশ ভালোই আছি, আমাকে নিয়ে বেশি চিন্তা ভাবনা করে ছেড়ে দাও। আর আমার চিন্তা ভাবনার মানুষ আমি নিজেই যথেষ্ট, আমাকে বরকেও ভাবতে দিইনি, ছেলেদেরও ভাবতে দিইনি, কারণ আমি একটা স্বাবলম্বী মানুষ। আমার দেখতে দেখতে 36 বছর বয়স হতে যাচ্ছে। 36 বছরের বয়সে কি একটা মেয়ে বুঝদার নয় বলো? আমি তাই জন্যই বলছি আমি অনেকটাই বুঝদার, আর আমি অনেকটাই সব কিছুই।
সেই জন্য আমাকে নিয়ে ভাবনা চিন্তা করো না। অনেক মানুষ আছে যারা ঘরে স্বামী রেখে সন্তান রেখে অন্য মানুষের সঙ্গে পোষ্টি নষ্টি করছে, অন্য মানুষের সঙ্গে কত কী করছে, হাসি আহ্লাদ, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, কীভাবে ওদের। আমি তো সেটা করিনি। আমি আমার লাইফস্টাইল বা আমার সারাদিন কী কাজকর্ম করি আমি আমার মতো করে দেখাই। তো সেটাই যদি অপরাধ হয়, বেশ করি আমি অপরাধ করেছি, এটাই হলো আমার অপরাধ, ভালোই করেছি, অপরাধ করেছি। তারা মনে করে, যারা ফষ্টি নষ্টি করে অন্য মানুষের সঙ্গে, তারা মনে করে আমরা খুবই ভালো, মানে সেই কাকের মতন তারা হলো। যে আমি কাক যে এরকম পটি করে মনে করে আমার পটি, আমি সবাই পটি করে আমি দেখি, কিন্তু আমার পটিটা কেউ দেখেনি। কিন্তু না, কাকেরও পটি সবাই দেখে। তো সেই রকম সেই মানুষগুলো অন্যের পিছনে বেশি কাঁটি মারে। তা আজ থেকে অন্যের পিছনে কাঁটি মারা বন্ধ, আর বিশেষ করে আমার পিছনে কাঁটি মেরো না। কারণ ওই তো বলেছ তোমাদের ভাষায় আমার সব কিছু কম। হয়তো কোনো একদিন তুমি হলে আমার হেডলাইন হয়ে যাবে, মানে আমার ভিডিওর হেডলাইন হয়ে রয়ে যাবে। আর আমি আগেই বলেছি, আমার ভয়ও নেই, লজ্জাও নেই, কিছুই নেই। আমি সোশ্যাল মিডিয়ায় এসেছি, হেডলাইনে হয়তো প্রথমেই তোমার নামটা হয়ে যাবে, তুমি কী এবং তুমি কেমন এবং তুমি কীরকম। প্রত্যেকটা মানুষের, আমরা এই যে ভিডিও দেখি বা আমরা এই প্রত্যেকটা মানুষ যারা কমেন্ট করে, তাদের কিন্তু লোগো ধরে আমি চলে যাই ডাইরেক্ট তাদের ইয়েতে চ্যানেলে গিয়ে দেখে আসি সে কেমন মানুষ। তা আশা করি আমার পিছনে আজের পর থেকে আর লেগো না, বা আজের পর থেকে কোনো কথা না, কথা বন্ধ, ঠিক আছে? একদম কথা নয়, চুপচাপ দুটো চোখ দিয়ে আমার ভিডিওগুলো দেখো, আমাকে একটু হেল্প করো, সহযোগিতা করো। মানে এটা হলো আমার অর্ডার, আমি মুখ্যমন্ত্রীর দেশে, তাই জন্য অর্ডার দিয়ে দিচ্ছি, দুটো চোখ নিয়ে দেখবে। আর এখন আশা করি তোমাদের দুলাভাই, মানে কেউ কিছু বলার থাকলে ওনাকে বলো, উনি তোমাদেরকে জবাব দিয়ে দেবে, উত্তর দিয়ে দেবে। আর তারপরে আছে আমার ছেলে, সে উত্তর দিয়ে দেবে, আছে আমার মেয়ে, আর আছি আমি। আমার সামনাসামনি এসে বলতে পারো, তাতে হয়তো ভালো হবে, আমি ডাইরেক্ট তোমাকে উত্তরটা দিতে পারবো। তাছাড়া এর পিছনে বলার কোনো প্রয়োজন নেই। আর তা আজকের এই পর্যন্ত, আবারও কোনো দিন বেঁচে থাকলে আবারও কালকে দেখা হবে, নিশ্চয়ই দেখা হবে যদি বেঁচে থাকি। তা আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নিজেদের চরকায় বসে বসে বেশি করে তেল দিও, এখন তেলের দামটা অনেক হয়ে গেছে। আর প্রত্যেকটা মানে বাজারের দামটা একটু হয়তো কমেছে, আলুর দাম, কিন্তু তেলের দামটা কমেনি। নিজেদের চরকায় তেলটা নিজেরাই দিও। ভালো থেকো।